আপনি বলেন। মারাত্মক মজা, এই মজার কোনো মানে ভাগ দিতে পারবো না কাউকে। হ্যাঁ জানি অনেক দিন পর আমি আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। অভাবের মধ্যেই ঘুরতে চললাম। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখছো। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আজকে আমরা একই দিনে এক ঋতু থেকে আরেকটা ঋতুতে আমরা ট্রান্সফার করব। সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতু থেকে শীতকালে চলে যাব আমরা একদম। তো রাস্তাটা একটু দেখো কোথায় আসি, চারপাশ ফাঁকা, গাছপালায় ঢাকা, দুর্দান্ত, মনে হয় ভগবানের আঁকা। এইবারও আছি আমি। আর কে কে আছে দেখো। এই যে আমি আছি, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। কেন? আমি যে সোয়েটার নেই যদি ঠান্ডা লাগে। তারপরে এই যে আমাদের শ্রীবাস বাবু, আর হচ্ছে এই তো হর হর মহাদেব। আমরা যে জিনিসটা ইউজ করছি তোমরা অনেকে ইউজ করোনি, সেটা দেখাচ্ছি তোমাদের। ওই যে ডাক বাক্স, এই সময়তে এটা মানে একটা শুধুমাত্র স্মৃতি, ইতিহাস। আমার মনে আছে আমি ক্লাস 5 তখন পড়ি, এরকম মানে পিসির বাড়িতে যেখানেই হোক চিঠি লিখতাম, হ্যাঁ, তারপর সেখানে গিয়ে ফেলতাম, ঠিক আছে। পোস্টকার্ডে লিখে পোস্টকার্ডটা এখানে ফেলতাম। এখানে বলতে এই যাতে না, আমাদের বলরামপুরে। এখন তো এটা অতীত, এখন হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, দারুণ ইনস্টাগ্রাম, সেটাই। এখন শহরের লোকও ইনস্টাগ্রামে থাকে, এটা দারুণ বিষয়। এইটা খুললেই কাজ হয় না? পেছন দিকে আলো আসতেছে না, আমাদের তো আমরা এখানে কি আসলো দেখো। এই দেখো আমরা কি 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 খাইতেছি দেখো, রুটি সবজি এগুলা সকাল সকাল আর কি, মোটামুটি 7:30 বাজে সকাল, অনেক দূর চলে আসছি। আচ্ছা, এই বনের মাঝখানে এসে পেচ্ছা করতে কেমন লাগলো আপনি বলেন? মারাত্মক মজা, এই মজার কোনো মানে ভাগ দিতে পারবো না কাউকে। সত্যি যে যে মুহূর্তে সে সবাই জানে। আপনি কি একটু ছাড়বেন? না না, হাসিটা তো সুবর্ণ হাসি একদম। ওই যে আরেক চাকরা ওই পাশে গেছে, দেখো অবস্থা দেখো, এই যে দারুণ ব্যাপার। তো আমরা এখন কই আছি, চালসার কাছাকাছি। তো এখন সব দোকান খোলে নাই, তাই জন্য আমরা একটু দাঁড়াইলাম। হ্যাঁ সেটা, এত সকাল সকাল আসছি কি বলি, আর খাওয়ার জায়গা পাচ্ছি না। এই সময় আমাদের ঘুমে থাকার কথা। হ্যাঁ ঠিক, বিশেষ করে আমার ঠিক। কালকেও লাভা গেছি, আজকেও লাভাতেই যাচ্ছে। মানে মুখস্থ করতে দেওয়া হয়েছে, সামনে পরীক্ষা, লাভানিয়া আছে, লাভানিয়া পরীক্ষা আছে, রাস্তা চেনে লাগবো। সবাই ছবি উঠাতে ব্যস্ত। ভিডিও করি। হ্যাঁ কর। এর আগের বার ঝাপাঝাপি করছিলাম, এরকম জায়গায় কোনদিন আসা নাই তো, তাইলে আর ভাল লাগতো না। একদম সত্যি তাই, তাহলে আর ভাল লাগতো না। ঠিক। ও ও শ্রীবাস পাইছে স্টাইল, ও দারুণ দারুণ। এই সামনে আরেকটা দাও, শিখে দাও না। এই যে ক্যামেরাম্যান দিদি কেমন আছে? বাহ দারুণ দারুণ।
দেখো গাড়ি থামলেই এরা নাইমে যায় ছবি ওঠার জন্য। তবে মানে বর্ষাকালের বিষয়টাই কি, মানে চারপাশের সিনারিটা এত সুন্দর, দারুণ দারুণ বিষয়। হ্যাঁ মানে এই যে এই বান্দা অনেক দিন থেকে বলে চলো চলো চলো, ও তো রেডি অল টাইম। তাহলে ওর হাতে স্টিয়ারিং থাকবে, আমরা থাকবো পাশে, ঠিক আছে। কিন্তু মন তো থাকে আসে, কিন্তু চাপ আছে। হ্যাঁ ভাই চাপ আছে। হ্যাঁ দেখো সব ছবি তোলায় ব্যস্ত। জায়গাটা ও দারুণ দারুণ। দিলীপ বেরো বেরো বেরো। এর আগে যে ঘুরতে গেলাম রঙ্গ রিভার ক্যাম্প, তখন ছিল গোপ্রো। তো ওই গোপ্রোতে তোলার জন্য আমাদের অল টাইম মোবাইলে তোলার অভ্যাস, অত দামি জিনিসে অভ্যাস নাই। মোবাইলটাও কম দামি না, ঠিক আছে। ওই গোপ্রো থেকে দাম খুব একটা কম না। তো যাই হোক না কেন, এখন আইফোন কিনে নেই ভাই, যা আছে দেখো তাই। আর কি চাই, এত সুন্দর চা বাগান। ডাইরেক্ট যদি চা দোকান থাকতো, তুলে তুলে যদি চা খাওয়াই তো ভালো লাগতো। সেটাই, গোলগাল হয়ে গেছে। ওরে পুরো বাটার। এই ছেলেটা 2 দিন থেকে ঘুমায় না। চোখটা দাও না খালি। কালকেও লাভা, আজকেও লাভা, 2 দিন পরে হবে ছেলে। লাভার হয়ে যাবে আবার কালকে। মিলে যা হয় তাই বুঝানো। আজকেও লাভা, কালকেও লাভা, 2 দিন পরে লাভার হয়ে যাবে। বউ থাকতেও লাভার। এই যে ঘটনা, এগুলাতে ভর করিস না ভাই, বিয়া করছিস তো জীবনটা শেষ হয়ে যাবে আমার। সংসারে অশান্তি লাগানোর চেষ্টায় আছে। সন্দেহ জিনিসটা খুব খারাপ। খাবি তো বউয়ের একটু ডাঙি খা। তা কি খাবি? আর বউয়ের ডাং যদি না খাতে তুই কেমন পুরুষ? হ্যাঁ তুই যদি না না আমি যদি বলি ও যদি বউয়ের ডাং যদি না খায় তাহলে কিরকম পুরুষ? এই জন্য মহাপুরুষ। ও তো নিজের বউয়ের ডাং খাবে খাবে, মানুষের বউয়েরও ডাং খাবে। পুরুষত্ব পূর্ণতা পায় বউয়ের ডাং ঠিক খেলে। ঠিক ঠিক। तुझको कैसे ना देखी मेरी मजबूरियां दिल पे चलाए छुरियां